সব দোয়া কার দরবারে? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া। কলিজার টুকরা বন্ধুরা আমার, রবের কাছে বলতে হবে, আল্লাহর কাছে ডাকতে হবে, চাইতে হবে, কারণ তিনি ছাড়া আমাদের আর বলার কোনো জায়গা নাই। এ দুনিয়ার ফকির গুলা এক দরবার থেকে না পাইলে আর এক দরবারে যায়, এক ধনী না দিলে আর এক ধনীর কাছে যায়, এক গাড়িওয়ালা না দিলে পিছের গাড়িতে আবার নক করে। কিন্তু রব্বুল আমিন আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। তিনি যদি দূর দূর করে তাড়াইয়া দেয়, ওই মালিক আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার আমাদের জন্য খোলা নাই। একসাথে বলেন না, আমাদের জন্য শুধুমাত্র কার দরবার আছে? আরো জোরে বলেন কার? এই জন্য আমরা দোয়ার ভিতর মাঝে মাঝে বলি, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রোজাই রইলাম পড়িয়া। বলেন, তোমারি রোজাই রইলাম পড়িয়া, আদর করিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া। হ্যাঁ, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই জন্য আমার বন্ধুরা, যা কিছু হোক না কেন, চাওয়ার জায়গা, দেওয়ার জায়গা, হাত তোলার জায়গা আল্লাহর দরবার ছাড়া আমাদের আর কোনো জায়গা না। এই জন্য রবের দরবারে চাইতে হবে। হযরত আদম আলাইহিস সালাম তিনিও দোয়া শিখিয়ে দিয়ে গেলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কার দরবারে? আরো জোরে বলেন। এজন্য রমজান মাস আসার আগ পর্যন্ত এই দোয়াটা শুধু আজকের জন্য না, শুধু একদিনের জন্য না, এই দোয়াটা চলতেই থাকবে, পড়তেই থাকবো। আল্লাহুম্মা বলেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা নিজেরা আমল করব, বাসা বাড়িতে আমার মা বোনদেরকেও এই দোয়াটা শিখাবো, বাচ্চাদেরকেও পড়াবো। আল্লাহ আমাদের সকলকে রমাদান পর্যন্ত যেন সুস্থ রাখে, হায়াতে রাখে, নেক হায়াতের ভিতরে বরকত দান করে। পবিত্র কোরআনে হাকিম থেকে অত্যন্ত পরিচিত সূরা, সূরা আর রহমানের কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা আর রহমান। কোন সূরা? আমি একা একা ওয়াজ করতে পারবো না, ঘন্টাখানিক কথা বলবো আপনাদেরকে সাথে নিয়েই, আপনাদেরকেও তালে তাল মিলানো লাগবে। একা একা ওয়াজ করা যায়? রাস্তায় হাঁটতে গেলে একা একা শুধুমাত্র পাও দিয়া হাঁটা যায় না। দেখবেন হাঁটে পাও হাতের সাথে সাথে তাল মারে, করে কি করে না? আপনি দুইটা পাও দিয়ে হাঁটতেছেন ঠিক আছে, কিন্তু হাঁটার গতির সাথে সাথে আপনার হাতও দেখবেন আপ ডাউন করে, পায়ের সাথে সাথে বোঝাইতে চাই পাও হাঁটতেছ তুমি, তোমাকে সমর্থন দিচ্ছি আমি। ঠিক না?
এই যে নির্বাচন শুরু হয়েছে, বল্টু ভাই বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, নেশা করে পাঁচক্ত। বল্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বল্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি, মানে বল্টু ভাইকে বোঝানো হচ্ছে তুমি কিন্তু একা না, আমরাও সাথে আসি। আচ্ছা আপনারা বলেন তো, এই আপনাদের এলাকায় ডিম পাড়ে কি মরগে না মুরগিতে? যারা চুপ করে আছে ওনাদের বাড়িতে মাঝে মাঝে মরগে পাড়ে। ডিম পাড়ে কি মরগে না মুরগি? মুরগিতে ডিম পাড়ে, কিন্তু ডিম পাড়ে মুরগিতে, কিন্তু গোটা বাড়ি এরিয়া দেখবেন মরগে কক 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 করতে করতে সারা এলাকা গরম করে ছাড়ে। মুরগিতে ডিম পাড়ছে, মরগের কি ব্যথা লাগছে? জোরে বলে। এই যে মরগটা ডাকলো, মুরগিকে বোঝাইতে চাইলো মুরগি ডিম পেড়েছো তুমি, আশেপাশে সাথে আছি আমি, সাথে আছি আমি। তাহলে হাটে পা তাল দেয় হাতে, ডিম পাড়ে মুরগিতে তাল দেয় মরগে, ওয়াজ করবে বক্তায়, তাল দেবে শ্রোতায়। ইনশা, জোরে বলেন ইনশা। ঘুম কি গেছে না আছে? একবার তাকবীর, ঘুম বলে আছে, একটা তাকবীর দিব আমরা সবাই মিলে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আজকের মাহফিল, নারে তাকবীর। আসেন, এই সূরাটির নাম সূরা আর রহমান, নাম আর রহমান। আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটির শুরু করলেন আল্লাহ পাকের একটা গুণবাচক নাম দিয়া, তিনি হলেন রহমান, তিনি হলেন রহমান। আল্লাহ পাকের এই দয়াবাচক দুইটি শ্রেষ্ঠ নাম হলো রহমান এবং রহিম। এই পৃথিবীর জন্য তিনি রহমান, পরকালের জন্য তিনি হবেন রহিম। এই পৃথিবীতে তার দয়া ঈমানওয়ালাও পাবে, এই পৃথিবীতে বেঈমানও তার দয়া পাবে। এই পৃথিবীতে হযরতে মূসা দয়া পেয়েছে, ফেরাউনও দয়া পেয়েছে। এই পৃথিবীতে ইব্রাহিমকে দয়া করেছেন, নমরুদকে রিজিক দিয়েছেন। এই পৃথিবীর জন্য তিনি রহমান, আর আখিরাতে তিনি হবেন রহিম। সেই পরকালে কোনো কাফের বেঈমান দয়া পাবে না, শুধু ঈমানদারেরা পাবে, শুধু ঈমানদারেরা পাবে। মোহতারাম ভাইরা, একসাথে বলেন তাহলে, আল্লাহ পাক হলেন রহমান, তিনি হলেন অতীব দয়ালু। আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে বড় দয়াবান কে? এই পিছন থেকে একটু আওয়াজ দেন, বড় দয়ালু কে? আমি ছোট্ট করে একটু বলবো, তিনি কত বড় রহমান, তিনি কত বড় দয়াবান, তিনি কত বড় রব। তাকে যদি আমরা চিনতে না পারি, তাহলে ইবাদতে আমরা মজা পাবো না। নেতাকে চিনি দেখেই তো নেতার পিছে ঘুরি, নেতাকে চিনতে পেরেছি দেখেই তো নেতার নামের স্লোগান দিতে থাকি। আল্লাহকে যদি চিনতে পারি, তার ইবাদতেও মজা বেশি লাগবে। গ্রাম দেশে কথা আছে, যে চিনে সে কিনে, যে বুঝে সে খুঁজে, যে জানে সে মানে। আল্লাহকে চিনতে হবে। রব্বুল আমিন গোটা কোরআনের ভিতরে জায়গায় জায়গায় তাকে চিনবার ব্যবস্থা করেছেন। গোটা পৃথিবীর সৃষ্টির ভিতরে আল্লাহ তার পরিচয় রেখেছেন। কিন্তু আমরা আকাশ দেখি, বাতাস দেখি, সূর্য দেখি, চন্দ্র দেখি, বিরাট সাগর, পাহাড় দেখি, এর ভিতরে আল্লাহকে দেখতে পাই। খুব ভালো করে লক্ষ্য করেন, তিনি কত বড় রহমান। ইমামে শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যাচ্ছিলেন কোথাও, এত বড় একজন ইমাম, তিনি আলেম, তিনি
চলতে চলতে এক রাখালকে তিনি দেখলেন, রাখাল বকরি চড়ায়, গরু চড়ায়, ছাগল চড়ায়। রাখাল ইমামে শাফিঈ রাখালকে তিনি আগে সালাম দিলেন, রাখাল সালামের জবাব দিল। রাখাল ছেলেটা চিনতে পারে নাই ইনি জামানার এত বড় আলেম ইমামে শাফিঈ। রাখাল ছেলেকে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বেটা, আল্লাহ একজন আছে এটা তুমি কি বিশ্বাস করো? আল্লাহ একজন আছে এটা কি তুমি বিশ্বাস করো? রাখাল ছেলেটা একটু রাগ হয়ে বলে, কি বলেন? বিশ্বাস করব না মানে? অবশ্যই বিশ্বাস করি, যদি তিনি না থাকেন এ সব কিছু হলো কিভাবে? সুবহানাল্লাহ। জোরে ইমাম শাফিঈ রাখাল ছেলেকে প্রশ্ন করলেন, বেটা সত্যি যদি তুমি বিশ্বাস করো আল্লাহ একজন আছেন, একিন যদি তোমার থাকে আল্লাহ আছে, তোমার কাছে কোনো যুক্তি আছে কিনা? মূর্খ রাখাল ছেলেটা, লেখাপড়া নাই, তার কাছে তেমন কোনো ডিগ্রি নাই, তার কাছে তেমন কোনো সিলেবাস নাই, ডিগ্রি নাই, কিন্তু একজন রাখাল ছেলে বলে আল্লাহ আছে, এই জন্য লেখাপড়া করা লাগে না। আল্লাহকে বিশ্বাস করতে গেলে কোনো যুক্তি লাগে না। আল্লাহ আছে এটা ঈমান এবং বিশ্বাসের ব্যাপার। সুবহানাল্লাহ। জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জায়গায় জায়গায় সূরার ভিতরে, আয়াতের ভিতরে রব্বুল আমিন তার পরিচয় দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আমিন তিনি এক এবং একক। রব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষগুলি ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের কোনো ঘুম তো দূরের কথা, তার কোনো নিদ্রা নাই, কোনো তন্দ্রা নাই। তিনি এক এবং একক। এই পৃথিবীতে তার কোনো শরীক নাই, আকাশ এবং জমিনে তার কোনো অংশীদার নাই। রাখাল ছেলে বলে ইমাম শাফিঈকে আল্লাহ আছে, এইটা বিশ্বাস করতে গেলে কোনো যুক্তির দরকার নাই, কিন্তু যেহেতু তুমি যুক্তি চাইতেছ তাহলে শোনে না, আল্লাহ আছে এটা বিশ্বাস করা যাবে যদি যুক্তি চাও। যুক্তি একটু দিতে পারি। বলে কি যুক্তি তোমার কাছে? কি যুক্তি আছে তোমার কাছে বলো তো? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্ন করার পর রাখাল ছেলে বলে, এই যে আমার বকরির পাল, এই বকরি আর ছাগলগুলো যখন হেঁটে যায়, এই হেঁটে যাওয়ার কারণে তার পায়ের যে ছাপ পড়ে, এই পায়ের ছাপ দেখে আজ পর্যন্ত কেউ বলে নাই এই রাস্তা দিয়ে হাতি গেছে। এই রাস্তা দিয়ে ছাগল যে হাঁটে, হাঁটতে গেলে বালুর ভিতরে, ময়লার ভিতরে, ধুলার ভিতরে ছাগলের পায়ের একটা ছাপ পড়ে কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আজ পর্যন্ত কোন পাগল বলছে যে এটা হাতির পা? আরো জোরে বলেন। রাখাল ছেলে বলে আমার গরুগুলি, মহিষগুলি, বকরিগুলি যে মুহূর্তে পায়খানা করে, ওই পায়খানা দেখে, লাদা দেখে বোঝা যায় এটা ছাগলের পায়খানা। ক্যাপসুলের মতো ছাগলের পায়খানাটা, ক্যাপসুলের মতো। ছাগলের পায়খানা দেখে আজ পর্যন্ত কেউ বলে না এটা হাতির পায়খানা। কথা বলেন ঠিক কিনা? মুরগির বিষ্ঠা, মুরগির পায়খানা দেখে কেউ বলে না এটা ঘোড়ার পায়খানা, গরুর পায়খানা। আবার হাতির পায়খানা মোটামুটি আধা মনের কাছে, ধামার ঝুড়ি ছাড়া ওইটা নেওয়া সম্ভব। হাতির পায়খানা দেখে আজ পর্যন্ত বলে না যে ছাগলে পায়খানা করে গেছে। কথা বলেন, এটা কেউ বলছে? আল্লাহকে চিনতে গেলে বড় ডিগ্রি লাগে না?
রাখাল ছেলে ইমাম শাফিকে শিখাচ্ছে, ও ইমাম শাফি, তাহলে ছাগলের পায়খানা দেখলে বোঝা যায় এটা হাতির পায়খানা না, এদিকে ছাগল গেছে, ছাগল গেছে পায়ের ছাপ দেখে বোঝা যায়, ছাগলের নাদি দেখে পায়খানা দেখে বোঝা যায় এদিক দিয়ে ছাগল গেছে, গরুর পায়খানা দেখে বোঝা যায় কোন রাখাল এই পথে গরু নিয়ে। ও ইমাম শাফি, ছোট্ট ছোট্ট এই বিষয়গুলো যদি দেখে বোঝা যায় এইটা গরুর পা, ছাগলের পা, হাতির পা, এটা ছাগলের পায়খানা, গরুর পায়খানা, তাহলে এই আকাশ দেখে, এই বিরাট আকাশ দেখে, এই বিরাট জমিনটা দেখে, রাতের বেলা আকাশের চন্দ্র দেখে, সকালবেলা বিরাট সূর্যটা দেখে তুমি কেন বোঝো না এগুলি আমনে আমনে হয় না, এগুলির একজন স্রষ্টা আছে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তিনি হলেন, তাহলে দুনিয়ার এইটা দেখে সব বুঝলা, আকাশ জমিন পাহাড় পর্বত গোটা পৃথিবীতে এত কিছু আছে, এগুলি দেখে তুমি কি বুঝতে পারো না এগুলির একজন মালিক আছে যিনি ছাড়া একা একা হয়? হযরত ইমাম সাহেব আরো আগে চলে গেলেন, চলতে চলতে এক গ্রামের ভিতরে পল্লী গায়ে একজন বুড়িমাকে পেয়ে গেলেন। ওই বুড়িমা সুতা কাটে, চরকার ভিতরে সুতা জড়ায়, বুড়িমা কাপড় বনে সুতা জড়ায়। ইমাম শাফি তার কাছে গিয়ে বলেন, বুড়িমা, আল্লাহ আছে তোমার কাছে কোন প্রমাণ আছে নাকি? ইমাম শাফি এই কথা বলার পরে বুড়িমা চিনতে পারে নাই, রাগ হয়ে বলে, বেটা সাহস তো কম না, এই প্রশ্ন করো তুমি। এই দেহটা যে মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো, যেহেতু সে বলে গেছে, উইল করে গেছে, আমার বডিটা মেডিকেলে দিয়ে দাও, কিন্তু ঢাকা মেডিকেলের যুবকেরা দীপ্ত কণ্ঠে বলে দিল, প্রয়োজনে ডাক্তারি শিক্ষা বন্ধ করব, কিন্তু নাস্তিকের বডি গবেষণা করে ডাক্তার হব না। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে বোঝা গেল এই জাতির ভিতরে ওসমান হাদি একা না, আরো বহু ওসমান হাদি লুকিয়ে আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক ওসমান হাদির শাহাদাতকে কবুল করেন। কোটি কোটি ওসমান হাদি, প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ ওসমান হাদিদেরকে তৈরি করেন যারা ইসলামের পক্ষে থাকবে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবে। আল্লাহ কবুল করুক। ঢাকা মেডিকেলের যুবকরা বলল, প্রয়োজনে ডাক্তারের শিক্ষা বন্ধ করব, কিন্তু নাস্তিকের বডি গবেষণা করব না। শেষমেশ কি করবে? এখন কুকুরের মতো মাটি চাপাও তো দিতে পারে না। আত্মীয় স্বজন কিছু ছিল, ভাবলো একটু জানাজাটা কোন রকম পড়াই, ইজ্জত তো বাঁচাইতে হবে, সমাজে মুক্ত দেখাইতে হবে। নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ মসজিদে তার জানাজা করাইতে। ইমাম সাহেব আগেই টের পাইছে, বরিশালের মানুষ লঞ্চে উঠে হুজুর আগেই ভাবছে চাকরি গেলে যাক, নাস্তিকের জানাজা পড়াবো না। লোকজন মুয়াজ্জিন সাহেবকে খুঁজতেছে, চিরুনি তালাশ খোঁজও পায় না। মুয়াজ্জিন সাহেবও আগেই ওখান থেকে গায়েব। নাস্তিকের জানাজা পড়া হবে। গোটা জিন্দেগি আল্লাহর বিরোধিতা করেছে, গোটা জিন্দেগি রাসূলকে আঘাত করেছে, জানাজা মানে না, তার জানাজা কেমনে পড়বো? লোকজন শেষমেশ খাদেম সাহেবরে পাইছে, জোর করে ধরাই দিছে। খাদেম সাহেবরে কোন রকম জানাজার সামনে দাঁড় করাই দিছে, বেটা বিপদে পড়ে পড়াই দিছে জানাজা। আল্লাহু আকবার। যে মুহূর্তে জানাজা শেষ হয়ে গেল, কিছু লোক ইমামদাররা খাদেম সাহেবের দরসায়, খাদেম সাহেব গোটা জিন্দেগি আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, ইসলামকে মানে নাই, শরিয়াতকে মানে নাই, নাস্তিকের জানাজা আপনি কেন পড়লেন? খাদেম সাহেব পড়ছে বিপদে, এখন জানটা তো বাঁচাইতে হবে, চাকরিটাও বাঁচাইতে হবে। খাদেম সাহেব কয়, ভাইজান মাফ চাই, দোয়াও চাই, জানাজা পড়াইছি, ওযু করি নাই। কি করি নাই? পড়াইছি বটে, ওযু করি। তাহলে কপাল যদি খারাপ হয়, ওযু ছাড়াও জানাজা,
এই রকমের কপাল পোড়া যেন আমাদের সন্তান না হয়, এই রকমের কপাল পোড়া আমাদের নতুন প্রজন্ম যেন না হয়। আল্লাহ পাক ওদেরকে ঈমান এবং ইসলাম শিক্ষা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। বলো না। ইমাম শাফেঈ যে মুহূর্তে ওই বুড়িকে বলতেছে, বুড়িমা আল্লাহ আছে বিশ্বাস করো, বুড়ি রাগ হয়ে গেছে, বেটা এটা আবার কেমন প্রশ্ন? হযরত ইমাম শাফেঈ বলে, আল্লাহ আছে তুমি কিভাবে বিশ্বাস করো? ছোট্ট একটা যুক্তি আমাকে দেখাও বুড়িমা। বুড়িমা বলে, রে যুবক, তুমি কি দেখো না আমার সামনে একটা সুতার চরকি আছে? আগেলা যুগের মানুষ তো ওই চরকির ভিতরে সুতা কাটতো, আপনারা দেখছেন না মুরব্বীরা? এখন তো আধুনিক কলের যুগ, প্রযুক্তির যুগ। বুড়িমা বলে, যুবক রে, এই যে সুতা আমার সামনে, এই চরকির ভিতরে চাকার ভিতরে আমি সুতাগুলি জড়াই, তুমি কি লক্ষ্য করো না যতক্ষণ পর্যন্ত হ্যান্ডেল দিয়া, যতক্ষণ পর্যন্ত চরকির হাতল দিয়া আমি চরকির চাকাটা ঘোরাইতে থাকি, ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে, চলতে থাকে। কিন্তু নিজে ঘোরানো বন্ধ করে দিলে, নিজের থেকে এই চরকির চাকা চালানো বন্ধ করে দিলে আস্তে আস্তে চাকাটা থেমে যায়। তাহলে বোঝা গেল না ঘোরাইলে ছোট্ট একটা চরকির চাকাও ঘোরে না, না ঘোরাইলে ছোট্ট একটা চরকির চাকাও ঘোরে। রে যুবক, ছোট্ট সুতার চরকি যদি না ঘোরাইলে না ঘোরে, এই আকাশ জমিন পাহাড় পর্বত কুল কায়নাত গোটা পৃথিবীটা এমনি এমনি ঘুরতেছে। সকালবেলা সূর্য ওঠে, রাতের বেলা ডুবে যায়, রাতের বেলা আকাশ জুড়ে তারকার মেলা। আবার সমুদ্রের ঢেউগুলি চলতেছে, পাখিগুলি ঠিক তাদের খাবার ঠিক মতো পায়। বনের জীবজন্তু তাদের কোনো মন্ত্রণায় নাই, তাদের কোনো প্রেসিডেন্ট নাই, কিন্তু রিজিক তারা ঠিক মতো পাইতেছে। গোটা পৃথিবী ঠিক মতো চলে। সূর্য উঠতে 1 সেকেন্ড দেরি করে না, ডুবতে 2 মিনিট দেরি করে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু চমৎকার ভাবে চলতেছে। এই যে চলতেছে, এটা একজন চালক ছাড়া চলে, এটা কেমনে বিশ্বাস করলা? ভালো করে শোনের যুবক, ওই মহান চালকের নাম হলো আমার আল্লাহ। একটু জোরে বলেন না, সেই চালকের নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন আমাদের সেই মহান আল্লাহ। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার কোনো নিদ্রা নাই, যার কোনো ঘুম নাই। একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? যার টুকরা বন্ধুরা আমার, তাহলে সূরাতুর রহমান তেলাওয়াত করলাম। রবকে চিনতেছি, তিনি কত বড় রহমান, আল্লাহ কত বড় রব, পালনেওয়ালা। আল্লাহকে চিনলে ঈমান বাড়ে, আল্লাহকে চিনলে ঈমান। নাকি আপনাদের অসুবিধা হচ্ছে? আরো জোরে বলেন। আপনাদের অসুবিধা হইলে আমার ডবল সুবিধা, তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো। আর আধা ঘন্টা আছেন তো ইনশাল্লাহ? আধা ঘন্টা আছেন তো ইনশাল্লাহ? কলিজার টুকরা বন্ধুর আমার বাবাজিরা, তিনি কত বড় রহমান। আর রহমান আল্লামাল কোরআন, এই দুইটা আয়াতের উপরেই কথা বলবো। তিনি কত বড় রহমান, তার দয়া কত বড়। তার দয়া শুধু মানুষের জন্য নয়, গোটা সৃষ্টি জগতের ভিতরে কার দয়া? সবাই বলেন কার দয়া? আচ্ছা, আপনারা বাবুই পাখি দেখছেন কারা কারা? সবাই দেখছেন মাশাআল্লাহ। যেহেতু এটা চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ থানা, গ্রাম দেশে বাবুই পাখি অরিজিনালটা দেখা যায়। আর আমাদের ঢাকায় গেলে দেখবেন নিজেরা বানায় বানায় বাবুই পাখির বাসা রেস্টুরেন্টে, হোটেলের ভিতরে ঝুলায় রাখছে। একটু গ্রাম গ্রাম ভাব। ওইটা আসল বাবুই পাখির বাসা না। ছোটবেলায় কবিতা পড়েছি আমরা, বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টলিকার ফরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এই কবিতা আমরা পড়ছি, এখন আছে কিনা জানি না সিলেবাস।
নাই। আগের কবিতাগুলি চমৎকার ছিল। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। খোকন খোকন ডাক পাড়ি, খোকন গেছে কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খাই। আগের কবিতাগুলির ভিতরে একটা ছন্দের মিল ছিল, কথাগুলি বড় দামি ছিল, এর ভিতরে শিক্ষা ছিল, এর ভিতরে ভক্তি ছিল, আদর্শ ছিল। কথা বলুন ঠিক কি? কিন্তু আজকের কবিতাগুলির ভিতরে কথাগুলি সুন্দর না, বিষয়টাও সুন্দর না। আগে পরে কবিতার লাইনেরও মিল পাওয়া যায়। আমার বাজারেরা, আগে শুধু কবিতা না, একে অপরকে চিঠিপত্র লিখতো, সেইটার ভিতরে একটা মজা ছিল। ছেলে থাকে শহরে, বাবা থাকে গ্রামে। এখন মাসের শেষে ছেলে বাবার কাছে চিঠি লিখতেছে, টাকা লাগবে। কি লাগবে? এখন টাকা লাগবে, বাবার কাছেই তো চিঠি লিখতে হবে। আগে তো আর ওই মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ইমো ছিল না, এত কিছু ছিল না। আগে কিছু পাইতে গেলে চিঠি লেখা লাগতো। আর এখন তো এক হ্যালো বলার সাথে সাথে হ্যালো আমেরিকায় গেল, টাইম লাগে। তো ছেলে থাকে শহরে, বাবা থাকে গ্রামে। মাসের শেষে টাকা চেয়ে বাবার কাছে ছেলেটা চিঠি লিখতেছে। ছেলের নাম আবার আব্দুল হাই। ছেলের নাম কি? আব্দুল হাই। আব্দুল হাই বাবার কাছে চিঠি লিখতেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই। আমার মিল আছে না? নাই। বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই। এদিকে বাবার পকেটের অবস্থা ভালো না, ধানটার এখনো বেচা বিক্রি হয় নাই, পকেটে তেমন টাকাও এখনো জোটে নাই। বাবা আবার ছেলের কাছে চিঠি লিখতেছে, বাবারে টাকার বহুত চাপ, গায়ে উঠছে তাপ, করে দিস মাফ, ইতি তোর বাপ। মিল আছে না? নাই। আগে আবার মা বোনদেরকে দেখতাম গ্রামে, দাদা আমাদের দাদিদেরকে দেখতাম। আগে তো আর রিমোট ছিল না, আগে তো আরো স্টার বাংলা, জি বাংলা, আরে ডিশ এন্টিনার হাবিজাবি ছিল না। আজান হলে নামাজ পড়তো, ঘরের কাজগুলি করতো। এরপরে মা বোনরা কি করতো? বালিশের উপরে, বালিশের কাবারে 2 লাইন কবিতা লিখে রাখতো। হ্যাঁ, আগের পরিবেশটা কত ভালো ছিল। আল্লাহ পাক আগের সেই ইবানি পরিবেশ আমাদেরকে আবার দান করো। আরো জোরে বলেন আমিন। তো এই যে বাবুই পাখির বাসাটা খুব লক্ষ্য করেন, আমি সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। বাবুই পাখি তার বাসাটা বানাইলো, খেয়াল করবেন, কলা গাছে বানায় না, বেল গাছে বানায় না, আম গাছে বানায় না, পেয়ারা গাছে বানায় না, জাম গাছে বাসায় বানায় না। বাবুই পাখি জানে এই ঘরগুলি, এই বাসাগুলি, এই গাছগুলি ততটা মজবুত না। ঝড় শুরু হলে, ঘরকি টর্নেডো শুরু হলে এগুলি ভেঙে চুরে পড়ে থাকবে। কাজেই মজবুত জায়গায় বাসা তৈরি করো। আমি শুরুতেই বলেছি, বাবুই পাখিরও রবকে, আরো জোরে আল্লাহ পাক, তিনি হলেন রব, তিনি হলেন রহমান। তিনি মানুষকে শুধু দয়া করেন না, গোটা সৃষ্টির প্রতি দয়া করেন কে? এই জন্য বাবুই পাখি ছোট্ট একটা পাখি, রব্বুল আমিন তিনি কত বড় রহমান। আল্লাহ পাক তার ছোট্ট ব্রেনের ভিতরে, আল্লাহ পাক তার মেমোরির ভিতরে, রব্বুল আমিন তার মগজের ভিতরে বুদ্ধি দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন। এই আম গাছ, জাম গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছে বাসা তৈরি করলে এটা মজবুত হবে না। এই জন্য বাসা তৈরি করো তাল গাছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, ওইটা সহজে ভেঙে যাবে না। ওইটা আল্লাহ রাব্বুল আমিনের কুদরতি মজবুত পিলার। সুবহানাল্লাহ বলে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কলেজার টুকরা বন্ধুরা আমার, বাবুই পাখির বাসাটা
বড় কাছের থেকে দেখলাম আল্লাহ পাক তাকে কত বুদ্ধি দিলেন, আল্লাহ পাক কত বড় রব, তিনি পালনেওয়ালা রব্বুল আমিন, কত বড় দয়াবান। ছোট্ট পাখির জীবন ধারণটাও যেন নিরাপদ হয়। দুনিয়ার মানুষ বাবুই পাখিকে ভুলে গেলেও রহমান ভুলে যান নাই। বাবুই পাখি তার বাসাটা লতার ভিতরে লতা ঢুকিয়ে, খ্যাড়ের ভিতরে খ্যাড় ঢুকায়া, এই যে খ্যাড়ের উপরে বসে আছেন আপনারা, এই যে লতা, এই যে গাছের উপরে বসে আছেন, এইগুলো দিয়া বাবুই পাখি এত চমৎকার করে তার বাসাটা বানাইলো। ঢাকার বুয়েট থেকে যারা ডিগ্রি নিয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, ওই সমস্ত ইঞ্জিনিয়ারেরা বাবুই পাখির মতো একটা বাসা বানাবে দূরের কথা, ওইটা গাছ থেকে খুলতে গেলেও ভেঙ্গে চুরে সর্বনাশ বানাবে দূরের কথা। কিন্তু রব্বুল আমিন এই ছোট্ট পাখিকে কত সুন্দর করে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং দিয়ে দিলেন। বাবুই পাখি তার বাসাটা বানাইলো তাল গাছের মাথার উপরে, ঢুকতে বড় একটা গেট, উপর দিয়ে ছোট্ট আর একটা পকেট গেট। ঢুকতে যাই গেটটা আসা যাওয়া করার জন্য বাবুই পাখি নিয়মিত এইটা দিয়ে আসে এবং তার বাসার ভিতরে ঢুকে, কিন্তু উপর দিয়ে ছোট্ট একটা পকেট গেট রাখছে, ওইটা বাইপাস দরজা। নিচ থেকে যদি কেউ আক্রমণ করে বাবুই পাখিকে ধরতে যায়, ওই গোপন দরজা দিয়ে ফুরুত করে উড়ে নিজের জানটা বাঁচাবে। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন, পড়েন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রে ফরিদগঞ্জের মুসলমান, রে চাঁদপুরের বন্ধুরা, রাতের বেলা আমরা আমাদের ঘরগুলি আলোকিত করি, লাইটের ব্যবস্থা করি কারেন্টের দ্বারা, বিদ্যুতের দ্বারা, ঠিক না? আচ্ছা, যদি বিদ্যুৎ না থাকে তাহলে জেনারেটর। আবার বলবেন হুজুর ওই জেনারেটর আওয়াজ বেশি হয়, আমি আইপিএস লাগাইছি, আছে না? বিদ্যুৎ না থাকলে জেনারেটর, সেইটা না থাকলে আইপিএস, সেইটা যদি না থাকে এখন চার্জের ব্যবস্থা, ব্যাটারির মাধ্যমেও বাতি জ্বালানো যায়। কিছুই যদি না থাকে মোমবাতি, কুপি বাতি, কেরোসিন তেলের বাতি আছে না নাই? এবার বলেন ওই তাল গাছের মাথার উপরে পৃথিবীর কোন সরকার কি লাইন দিবে বিদ্যুতের? দিবে? কোন জায়গায় দিছে? তাহলে এই দুনিয়ার মানুষগুলি বাবুই পাখির ফিকির করে না, ফিকির করে তার একজন মালিক আছে যে তার বানিয়েছেন, তিনি হলেন রহমান। এই পৃথিবীর কোন সরকার বাবুই পাখির ওই বাসায় বিদ্যুতের সাপ্লাই দিবে না, কারেন্টের মিটার বসাই দিবে না, কিন্তু বাবুই পাখি ঘন কালো অন্ধকার রাতের ভিতরে সে তার বিবিকে দেখবে না, সে তার পরিবার বাচ্চাদেরকে দেখবে না। বাবুই পাখি কিন্তু এতটা বেরসিক না। আল্লাহ পাক তাকে শুধু ইঞ্জিনিয়ার বানান নাই, আল্লাহ পাক তাকে ইলেকট্রিক জ্ঞানও দান করছেন। বাবুই পাখি নিজের বাসার ভিতরে বিদ্যুতের ব্যবস্থা করতে পারবে না, কুপি বাতি জ্বালাইলে, মোমবাতি জ্বালাইলে তার শখের কষ্ট করে বানানো খড়ের ঘরটা ধ্বংস হয়ে যাবে, পুড়ে সারকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তার মাথায় বুদ্ধি দিয়ে দিলেন, বাবুই পাখি জঙ্গল থেকে 8-10টা জোনাকি পোকা ধরে ওই বাসার এক কোনায় কাদা লাগাইয়া অথবা একটু গোবর লাগাই দিয়া জোনাকি পোকার মাথাগুলি কাদার ভিতরে লাগাই দিল, কাদার ভিতরে ঢোকাই দিল, পাছাগুলি বের করে দিল। অটোমেটিক 0 পাওয়ারের, বিনা পয়সায় অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব জ্বলে গেল। আর রহমান বলে না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একসাথে বলেন মহান রব কে? মহান দয়ালু রহমান তিনি কে? রে কলিজার টুকরা বন্ধুরা আমার, একটা একটা করে যদি মালিক পার হয়ে যাবে, আমার আল্লাহর পরিচয় শেষ করা যাবে না। আর একটা পরিচয় দিয়ে শেষ করব। বলেন তো, হাঁসের বাচ্চার ভিতরে, হাঁসের ডিমের ভিতরে, হাঁসের ডিমের ভিতর থেকে যে হাঁসের ডিমটা বের হলো,
ডিম থেকে বের হওয়ার সাথে সাথে সে যদি দেখে একটা বড় হাঁস তার বাবা মা এক দৌড় দিয়া গেছে পুষ্করের ভিতরে, নদীর ভিতরে, দিঘির ভিতরে, খালের ভিতরে, তাহলে মা হাঁসটা খালে গেছে, বাচ্চাগুলা মনে হয় মসজিদে জামাতে শরীক হবে। হ্যাঁ, কই যাবে? পিছে পিছে বাচ্চাগুলাও কই যাবে? আচ্ছা, এখন আসেন, বাবুই পাখির মালিক তার রব ছিলেন আল্লাহ, এই ছোট্ট হাঁসের বাচ্চাগুলির রবকে, আমাদের রবকে সবাই বলে আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, সে রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই, পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। তাহলে হ্যাঁ, একজন মানুষের বাচ্চা আশরাফুল মাখলুকাত, একজন মানুষের বাচ্চাকে সাঁতার না শিখাইলে সে পুকুরে গিয়ে ডুবে মারা যাবে। কদিন আগেও দুই ভাই, ছোট্ট বয়স, অল্প অল্প, এক ভাই পড়ে গেছে, তার বয়স মাত্র 4 বছর, আর এক ভাই দৌড় দিয়ে ধরতে গেছে, বয়স হলো 8 বছর, একটাও ফেরে নাই। সিসি ক্যামেরায় দেখা গেছে পানি খাইতে খাইতে দুইটা মাসুম বাচ্চা মারা গেছে। আল্লাহ তাদের বাবা মাকে ধৈর্য দান করো, জোরে বলেন আমিন। তাহলে আমাদের সন্তানগুলি বা মানুষের বাচ্চাকে সুইমিং পুলে সাঁতারের ট্রেনিং না দিলে, বাপ মা ধরে ধরে পুকুর পুষ্করিত নদীতে সাঁতারের ট্রেনিং না দিলে তারাও ডুবে মারা যায়। মানুষের বাচ্চাকে সাঁতার শিখাইতে হয়, কথা বলেন ঠিক না? শিখাইলে ডুবে মারা। আচ্ছা, এই যে হাঁসের বাচ্চাগুলি ডিম থেকে বের হলো, এরপরে কি সপ্তাহখানিক আমরা এই বাচ্চাগুলির ডানা ধরে ধরে পায়ে রশি বেঁধে ওদের কি সাঁতারের ট্রেনিং দিই? আরো জোরে বলে। কোনদিন তো চিন্তা করলেন না, মাত্র ডিম থেকে বের হওয়া সদ্য ভূমিষ্ঠ বাচ্চাগুলি নদীর ভিতরে গেল, মাত্র ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলি পুকুরের মাঝখানে চলে গেল, আবার কেমনে ফিরে আসলো? মানুষের বাচ্চা তো ডুবে যায়, ওরা কেন ডুবে গেল না? ওরা গেল আবার ফিরে আসলো। কোনদিন চিন্তা করলেন না মুসলমান? এই চিন্তা করাটাও হলো ইবাদত। চিন্তা করাটাও, যেহেতু পৃথিবীর কোন মানুষ হাঁসের বাচ্চাগুলিকে সাঁতার শিখাবে না, কিন্তু রব্বুল আমিন তিনি তো ভুলে থাকতে পারেন না, তিনি রব, তিনি হলেন রহমান। এই জন্য হাঁসের বাচ্চাগুলি ডিম থেকে বের হওয়ার আগে আগে আল্লাহ পাক তার নিজের কুদরতি সুইমিং পুলে এই হাঁসের বাচ্চাগুলিকে সাঁতার শিখায়া তারপরে দুনিয়াতে পাঠাই দিলেন। ও হাঁসের বাচ্চারা, পুকুরের মাঝখানে গিয়ে যেন ডুবে মরিস না, তোর জীবনটা যেন শেষ না হয়। এই জন্য আমি আল্লাহ তো রব, আমি আল্লাহ সাঁতারের ট্রেনিং দিয়া তোর দুনিয়াতে পাঠাইয়া দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রবকে আর রহমান আল্লামাল কোরআন। আসেন দ্বিতীয় আয়াতে রব্বুল আমিন শুরুতে তার পরিচয় দিলেন, আমি হলাম অতীব দয়াময়, আমি হলাম দয়ালু আল্লাহ, আমি হলাম রহমান। এরপরে তিনি বললেন আল্লামাল কোরআন। তাহলে আল্লাহ পাক হলেন রহমান, তিনি হলেন দয়াবান। সেই দয়াবান মালিকের পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য সব থেকে বড় দয়া হলো কোরআন। আপনারা সেই আল্লাহ পাকের শ্রেষ্ঠ উপহার কোরআনটা শিখতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? হয়তো বলবেন হুজুর বয়স হয়ে গেছে, ছোট্টবেলায় শিখতে পারি নাই, এখন কেমনে শিখবো বাবাজিরা? এখন শিখতে হবে, এখন শেখার সময়। কারণ চোখ বন্ধ হয়ে গেলে, কবরের বাসিন্দা যখন হয়ে যাব, আর সুযোগ হবে না। একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান, হবে কি হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমাদেরও নাম মসজিদে হবে এলান। গত সপ্তাহে আমার মাহফিল ছিল ঢাকা সাভার এলাকায়। রে চাঁদপুরের মুসলমান, রে ফরিদপুরের বাবাজিরা, যেই মাঠে ওয়াজ করলাম ওই মাঠে মোনাজাত দিলাম। মোনাজাতের পরে এক আল্লাহর বান্দার ওই মাঠে জানাজার নামাজ পড়লাম। কার যে কখন ডাক এসে যায় কেউ বলতে পারি না। গত বছর এই মাহফিলে যারা ছিল এবার কেউ কেউ নাই, হতে পারে এবার যারা আছে রে আগামীবার হয়তো কেউ কেউ থাকবে না। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ গরে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ গরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। বলেন না, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি। সবাই, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। কথা বলেন ঠিক কিনা? তো সাভারের ওই জানাজার ভিতরে যে লাশটার জানাজা পড়লাম আমরা, একটা স্টিলের খাটিয়া। আপনাদের মসজিদে কি কাঠের? স্টিলের না? একজন মুরব্বী দাঁড়িয়ে বলল, এই যে মাইয়াতটা স্টিলের খাটিয়ায় শুয়ে আছে, এই খাটিয়াটা তিনি দিয়েছিলেন। লোকগুলো বলল, আরেকটু পরিষ্কার করে বলেন। মুরব্বী দাঁড়িয়ে বলল, এই ব্যক্তির স্ত্রী কিছুদিন আগে মারা গেছে। তখন একটা কাঠের পুরাতন খাটিয়া ছিল, ওই পুরাতন খাটিয়ার উপরে বেগম শুয়ে বিদায় নিয়েছে। এই লোকটা মসজিদ কমিটিকে বলেছিল, আপনারা নতুন করে একটা স্টিলের খাটিয়া অর্ডার দেন, আমি টাকা দিব। ওই লোক আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, এই লোক টাকা দিছিল, স্টিলের খাটিয়া বানানো হয়েছিল, আজকে তার নিজের টাকা দেওয়া খাটিয়ায় সে শুয়ে বিদায় নিয়ে গেল। সবাই বিদায় নেওয়া লাগবে বাজান, কেউ থাকবে না, থাকবে শুধু কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার বাবাজিরা, যুবকেরা, তাহলে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ দয়া হলো কোরআন। ওই কোরআনটা না শিখে কবরে যাব। হয়তো বলবেন, বাবাজি আমাদের তো বয়স হয়ে গেছে, এখন কেমনে কোরআন শিখবো? নবীজি আপনাদের জন্য ডাবল পুরস্কারের অফার দিয়েছেন। রাসূল বলেছেন, যারা কোরআন শিখতে বেশি কষ্ট হয়, বয়স হয়ে গেছে, জিহবা আড়ষ্ট হয়ে যায়, ঠিক মতো উচ্চারণ করতে পারে না, কিন্তু কষ্ট করে করে যারা কোরআনটা শিখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডবল নেকি দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দান করবেন, সে যে কোরআন শিখছে নাকি, আর একটা কষ্ট হচ্ছে তারপরও শিখতেছে, কষ্টের কারণে ডবল নেকি আল্লাহ দান করবেন। আমার মুহতারাম হাজিরিন, এই কোরআন যারা শিখবে, এইটা যারা পড়বে, এইটা যারা আমল করবে, রব্বুল আমিন দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা বাড়ায় দিবেন ইনশাআল্লাহ।
দেখেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উটের রাখাল ছিল, বকরি চড়াইতো, ঠিক মতো বকরি চড়াইতে পারতো না, এক এক দিকে দৌড় দিত। হযরত ওমর বকরি কন্ট্রোল করতে পারতো না। আচ্ছা, বকরি ছাগল চড়ানো কিন্তু চারটেখানি ব্যাপার না। পিছের লোকেরা আছেন তো আমার সাথে। এই জন্য আমাদের নবী বলেন, বুখারী শরীফের হাদিস, এই পৃথিবীর প্রত্যেক নবী বকরি চড়াইছে। এক সাহাবী প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়াইছেন? রাসূল বলেন, হ্যাঁ, আমি আরবের এক গোত্রের ছাগল কিছু পয়সার বিনিময়ে আমিও চড়াইতাম। গোটা দুনিয়ার নবীদেরকে আল্লাহ ছাগল চড়ানোর ট্রেনিং দিয়া, একটা ধৈর্যের পরীক্ষা নিয়া এরপর উম্মত চড়াইতে দিছে। আগে ছাগল চড়াইতে দিছে যেন ধৈর্যটা পাকাপোক্ত হয়। ছাগল চড়ানো এত সহজ? এক ছাগলওয়ালা তার ছাগল নিয়ে গেছে পুকুরে গোসল করাইতে পানির কাছে। এখন পানির ঘাটলায় পুকুরের গোড়ায় গিয়ে ছাগলে যে ব্রেকটা দিছে, ওটা কি নরমাল না হাইড্রোলিক? জোরে বলে আল্লাহু আকবার। সামনের দুইটা পা এই রকমের ভাবে ঢুকাইছে মাটির ভিতরে, ব্রেক এখন হাইড্রোলিক, পিছে যায় তো সামনে যায়। এখন ছাগলের গলার ভিতরে রশি ঢুকায়া মালিক টানে বাড়ির দিকে, ছাগল টানে বাড়ির দিকে, মালিক টানে পানির দিকে, ছাগল টানে বাড়ির দিকে, মালিক টানে পানির দিকে। এই টানাটানি করতে করতে হঠাৎ করে শিং ছিল ছোট, গলার ভিতর থেকে রশি বাইর হইয়া মালিক যেই জোরে টান মারছে, মালিক শীত হয়ে পুকুরের পানিতে পড়ছে। ছাগল এক দৌড়ে বাড়ি গিয়ে গোয়াল ঘরে হাজির। ছাগল গোসল করাইতে গিয়ে মালিকে ভালো মতো গোসল মোসল করে পরে গেছে। তাহলে গোসল করাইতে গেছিল ছাগল রে, আল্লাহ করাই দিছে মালিক রে। ছাগল চড়ানো এত সহজ? আরো জোরে হযরত ওমর বলেন, আমি ঠিক মতো বকরি চড়াইতে জানতাম না। বকরির পায়খানা, নাপাক গুলি, ময়লাগুলি গায়ে লেগে যেত। এরপরে গধূলি বেলায় সন্ধ্যায় যখন বাড়ি যাইতাম, আমার বাবা রাগ করতো, ওমর ঠিক মতো বকরি চড়াইতে জানো না, বড় হয়ে কি করবা তুমি? আল্লাহু আকবার। খুব ভালো করে লক্ষ্য করবেন, এই হযরত ওমর বলেন, একদিন ঠিক মতো বকরি চড়াইতে জানতাম না, কিন্তু ইমানের বরকতে, কোরআনের বরকতে রব্বুল আমিন আমি ওমরকে, ছাগলের রাখাল ওমরকে রব্বুল আমিন কোরআনের বরকতে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানায়া দিছে। আর রহমান আল্লামাল কোরআন। এই জন্য বকরি রাখাল ওমরকে যিনি প্রেসিডেন্ট বানালেন কোরআনের বরকতে, একসাথে বলবেন, সেই মালিকের কোরআনটা যদি আমরাও শুদ্ধ করে পড়তে পারি, একটু যদি বুঝতে পারি, জীবনে আমল করতে পারি, আমাদের দামও বাড়াবেন কে? জোরে বলেন, কে বাড়াবেন? এই জন্য এখন থেকে আর অবহেলা করব না। রমজান মাস আমাদের সামনে, এবং শুদ্ধ করে কোরআন না পড়তে জানলে নামাজটাও শুদ্ধ হয়। বাবাজিরা, সব কথা কিন্তু হাসির ভিতর দিয়ে নিয়েন না, কিছু কথা গুরুত্ব দিয়েন। শুদ্ধভাবে কোরআন না তেলাওয়াত হলে আমার নামাজটাও শুদ্ধ হয়। তাহলে এখন থেকে আমরা আল্লাহর কোরআনটাকে গুরুত্ব দিয়ে পড়বো, আমার মা বোনদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিই। রাসূল বলতেছেন, এটা মুসনাদ আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দয়ার নবী বলেন, রাহমাতুল আলামিন বলেন, চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, রব্বুল আলামিন সহজে জান্নাতে পৌঁছায়া দিবেন। মা বোনদের জন্য প্রেসক্রিপশন ঔষধ হলো মাত্র 4টা। জোরে বলেন, কয়টা? হ্যাঁ মা বোনেরা, পর্দার ভিতরে, বাসা বাড়ির ভিতরে যারা আছেন গো মা, একটু ভালো করে শেষ কথাটা শুনে নিন। নবী আপনাদের জন্য জান্নাতের পথটা সহজ করে দিলেন। রাসূল বলেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ
সময় মতো অর্থ মতো যত্ন সহকারে যদি কোনো নারী আদায় করে, 2 নম্বরে সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজা যদি ঠিক মতো আদায় করে নারীরা, 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব হেফাজত করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে, বেপরদা চলবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। 4 নম্বর হলো আতাত বালাহা, নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর বিরোধিতা করবে না। আল্লাহ নবী বলেন এই 4টা আমল মুখস্থ করেন। আমি কিন্তু ধরবো 2 জনকে ইন্টারভিউ করব। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসে রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর আনুগত্য। কয়টা হয়েছে? এদিক থেকে একজন বলবে 4টা কি কি? বাবাজি বলেন। আমি যেমনে কইছি সামনে কন, শুধু নামাজ রোজা না, অনেকে নামাজ পড়ে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নাই। হ্যাঁ, 1 তারপরে জি আচ্ছা, এই যে বললেন 30টা রোজা আমাদের আছে, কিন্তু মা বোনদের যদি 30টা রোজার ভিতরে রমজানে যদি মিন্স হয়, মাসিক যদি হয়, তাহলে আবার 30টা। আমি আসতেছি, যেহেতু কথা হয়েছে না, মাসলাটা ভেঙে দিই। যদি নারীদের রমজান মাসে মিন্স হয়, মাসিক হয়, তাহলে সে যদি ওষুধ খেয়ে রোজা রাখতে চায় 30টাই, আপত্তি নাই, জায়েজ আছে। ঔষধ খেয়ে মাসিক বন্ধ রেখে সে যদি রমজান রোজা রাখতে চায়, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি কোনো মা রোজা না রাখতে পারে, যে কয়দিন তার মাসিক থাকবে, পিরিয়ড থাকবে, তাহলে রমজান পার হয়ে যাওয়ার পরে এই রোজাগুলি কাজা করতে হবে। রোজার কাজা মাফ, নামাজ মাফ। মাসিকের ভিতরে নামাজ মাফ, নামাজ তো 12 মাস। এই জন্য নামাজ আল্লাহ সহজ করে দিলেন, রোজা শুধু 1 মাস। এই জন্য রোজাটা না রাখতে পারলে একটার বিনিময়ে একটা কাজা করতে, যে কয়টা ভাঙবে ওই কয়টা কাজা করতে পারবে। যদি ঔষধ রোজা রাখতে চাই, সেই সুযোগও আছে। ওয়াজ কি খারাপ হয়েছে? দরকারি কথা কিনা? অনেকে গোপনে বলতে পারে না, শিখতেও চায় না বিষয়গুলি। তাহলে এবার এপাশ থেকে একবার 4টি আমল আরেকজন বলেন, কে পারবেন? মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, স্বামীর আনুগত্য, শুধু পর্দা না, নিজের ইজ্জত, নিজের সতীত্ব হেফাজত করা। আজকে বহু নারীর কাছে রাস্তাঘাটে সেলিব্রিটি, নায়িকা, কত জায়গায় ইজ্জত নষ্ট করতেছে, তার সতীত্বের মর্যাদা তার কাছে নাই। তাহলে এই 4টি আমল যদি কোনো নারী করতে পারে, নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা ওপেন করে দিবেন। যে দরজা দিয়ে ইচ্ছা নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রহমানকে সঠিকভাবে চিনতে পারি, আল্লাহ যেন গুরুত্ব সহকারে তার কোরআনটা শিখতে পারি, সন্তানদেরকে কোরআন শিখাবো, হাফেজ আলেম বানাবো, 5 ওয়াক্ত নামাজ নিজেরাও মসজিদে আদায় করব ইনশাআল্লাহ। হুজুর ফজরের মুসল্লি কেমন? না, কম থাকলে হবে না, ফজরেও মুসল্লি হতে হবে জুমার নামাজের মতো, তা না হলে ঈমান পরিপূর্ণ হবে না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা কষ্ট করে ঘুম থেকে উঠে আপনার স্বামীকেও মসজিদে পাঠাবেন, তাহলে দুনিয়াতেও একসাথে যেমন আছেন, জান্নাতেও একসাথে থাকবেন। এক মসজিদের ইমাম সাহেব বুদ্ধি করে লক্ষ্য করলো কদিন থেকে ফজরে মুসল্লি নাই। কোন কোন মসজিদে এমন হয় যে আমরা তো মাহফিল করে করে ঢাকায় ফিরি, ফজরে রক্ত হয়ে যায়। কোন কোন মসজিদে ইমাম সাহেব দেখে মুয়াজ্জিন সাহেব আসে নাই, নিজে আজান দিছে, অপেক্ষা করে একামতের একটা লোক কি আসবে, যদি না আসে নিজেই ইমাম, নিজেই মুয়াজ্জিন। আবার কোন কোন ইমামের পিছনে আমরা গাড়ি মাড়ি থামাইয়া, হুজুর এই ওযুটা একটু করে আসতেছি, 2 মিনিট দাঁড়ান, আমরা জামাতের শরীক হই।
বহু জায়গা আছে এমন গোটা মহল্লা ঘুমায়, হয়তো 2-4টা লোক ফজরে আসে। এটা দুর্ভাগ্যের ব্যাপার। এটা কিসের ব্যাপার বাবা? তো ইমাম সাহেব লক্ষ্য করতেছে কদিন থেকে মুসল্লি কমে গেছে একেবারেই ফজরে। শেষমেশ বুদ্ধি করে ইমাম সাহেব এশার পরে একটা এলান দিয়েছে মাইকে ইমাম সাহেব ঘোষণা দিয়েছে, প্রিয় এলাকাবাসী একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে সমস্ত বিবাহিত পুরুষেরা ফজরে না আসবে, স্ত্রী যদি স্বামীকে ঘুম থেকে জাগায়া মসজিদে ফজরে না পাঠায়, ওই সমস্ত পুরুষদেরকে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের খরচ দিয়া দ্বিতীয় বিয়ে করানো হবে। কি বিয়ে করানো হবে? দ্বিতীয় বিয়ে করানো হবে যদি নারীরা তাদের স্বামীকে মসজিদে না পাঠায়। ঘোষণাটি আজকের মতো শেষ হলো। সবাই ঘুমটুম পেড়ে গেছে। লোকজন ফজরে এসে দেখে জুমার চাইতেও ফজরে বেশি মুসল্লি। মানে বেগমরা রাতে আর ঘুমটুম পারে না, আগে তুমি ফজরে যাও, তা আমার সতীন থেকে বাঁচা। মাগো মা, সতীন লাগবে না, স্বামী স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসেন, ঘরের ভিতরে সালাম চালু করেন, দস্তরখান চালু করেন, কোরআন তেলাওয়াত চালু করেন, একে অপরকে নামাজের প্রতি আবদ্ধ করেন, উদ্বুদ্ধ করেন। এই পৃথিবীতেও একসাথে আছেন, আল্লাহ জান্নাতেও একসাথে মিলাই দিবে ইনশাআল্লাহ।